প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দেশটির সঙ্গে ট্রেন চলাচল নিয়ে একপেশে কোনো স্মারক সই হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে ট্রেন যাবে না, ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রেনও নেপাল ও ভুটান যাবে। বিস্তারিত দেখুন খান আলামিনের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। জনসমক্ষে এসবের কিছু প্রকাশ না করায় সরকার বিএনপির সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে ট্রেন চলাচল ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এবার সমঝোতা স্মারকের কিছুটা প্রকাশ্যে আনলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ নিয়ে অসত্য ও ডাহা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। কল্পিত কাহিনী বানিয়ে গোটা জাতিকে উস্কানি দিচ্ছে দলটি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিওপলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই ৩ নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, ৩ নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনিশনস অ্যান্ড এক্সক্লুসিভ। ট্রেন চলাচল নিয়ে প্রতিমন্ত্রী জানান, শুধু বাংলাদেশের ওপর দিয়ে ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তে ট্রেন যাবে না, ভারত হয়ে বাংলাদেশের ট্রেনও নেপাল ও ভুটান যাবে। অথচ গণমাধ্যম বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্রচার করছে না বলে অভিযোগ তার। আমাদের 10টা অ্যাচিভমেন্ট আছে, 2টো হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে। বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তোলেনি, আগামী দিনও তুলবে না। ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, কানেক্টিভিটির জন্য হাব হতে পারে বাংলাদেশ। শুধু যে প্রতিবেশী দেশ লাভবান হবে এমন চিন্তা বাদ দিতে হবে। ভারতের সঙ্গে সমঝোতায় সবাই লাভবান হবে। দেশটির সঙ্গে একপেশে কোনো সমঝোতা হয়নি বলেও দাবি করেন তিনি। তাহলে কি আপনি বলবেন? খান আলামিন, RTV, ঢাকা।